রাত কথা বল, রাত কথা বল। দিন কেটে দেয় কই গেল? আসতেছে সে একেবারে রেডি হয়ে আসতেছে। তুই বিয়ে করবে? কি মেয়ে দেখবো? ও ভাই মেয়ে দেখবো না, একটা বিয়ে টিয়ে দেবো না আপনার? মেকআপ করে আসতেছেন আমার ভাই। সাইড আমরা ওইখানে বসছি। না আমি না বলছি, আমি সে প্রস্তাব দিয়েছিলাম। থাক সমস্যা ওইখানে বসছি, কাজে বাড়িতে মামার বাড়ি। আচ্ছা ওইসে থাক, সমস্যা নেই। এক জায়গায় ওই জায়গায় বসলে লোকজন দেখবি, আর দরকার নেই অত। ওইখানে কেউ নেই। এখন এই জমি তো আপনারা আপনি করতেছেন আগে করে। আমি ওই সময় ছিলাম ওয়ালাইকুম আসসালাম। টাকা চালাম, আমি আর মাসুম ভাই। তো আমি বললেন যে এই জমিতে তো বাবু ভাই ঝামেলা করতেছে, তা বাবু ভাই টাকা দিতে এইটা না আরেকটা, এইটা না না, ওরা একটু বলতে দেন। ও যেটা বলছে ওর হিসেব ঠিক আছে, ও বোকা না, বলতে দেন। ওকে আমার সাথে কি বলে দেখেন। ওই যে মাসুম ভাই আমার যে বলছিলেন না যে টাকা দিচ্ছে না, তা বাবু ভাই টাকা দিতে মানা করেছে। চার একটা না না, চা যাচ্ছে। আচ্ছা ওটা আলাদা। আরেকটা, এটা আলাদা। আর ঠিক আছে, সমস্যা নেই, এটা আপনিও করতেছিলেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে মনে করেন এই যে এ তো অনেক ছোটো আমাদের, এরা যদি বাড়ি যায় বলে যে আমি করবো ভাইয়া, সেখানে তো আমার বলার কোনো কিছু না। হ্যাঁ, বাইরের একটা লোক যদি এসে আমার বলতো যে ভাই আমি করবো, আগে আপনি প্রাধান্য, কারণ আপনি করে যাচ্ছেন, একেবারে ঠিক আছে। এখন জিনিসটা দাঁড়ায় গেছে যে ও চাচ্ছে যে এইভাবে জমি, আমার তো নানা সব জমিই আছে, জমি এই দেখে শুনেই খাইতে হবে, এটা তার অন্য কোনো কিছু করতে পারবে না, যে যা শিখাই দিয়ে গেছে। এখন এই মাসুম ভাইয়ের কাছে ওই জমির টাকা আপনি দিয়েছিলেন, মাসুম ভাই সে টাকা আমাকে দিচ্ছে, আমি পাইছি, আপনার সেই জমির টাকা আমি পাইছি। এখন একে বক্তব্য যে ভাই আমি করব, এখন আমি কি বলতে পারি বলেন আপনি? এবার বলো, ভালো কথা বলছেন। বিষয়টা হচ্ছে কি, এটা আমার ছোটো ভাই করে, আমি না। আচ্ছা, ফার্স্টের কথা। আচ্ছা, করার পরে এর আগেও আপনারা টাকা আমার বাড়ি থেকেও নিয়ে গেছেন। আচ্ছা, আপনাদের টাকা দিচ্ছি, পরে ডলার বলো যে না, ওদের টাকা আমার কাছে দেবেন। পরে আপনার দিয়েছিলাম, পরে মামা বারবার ফোন দিয়ে দিয়েন। আচ্ছা, মামা ফোন দিয়েছে, আইফোন টাকা জোগাড় করছে, আমি টাকা দিছি। আপনারা মামা ফোন দিয়েছিল টাকা দেওয়ার আগে, যে টাকা নেবো, টাকা নিছেন। এখন তারপরে ওই সে হারির ফর্মে সৈশাকর সহ আমার সে বাইরের কাছে আমি দিয়ে দিছি। এখন ওই বিষয়ে আসলে আমার আর কিছু বলার নেই, বুঝছেন? আচ্ছা, আপনার সে ভাই কই? সে ভাই কাজে গেছে, সেখান থেকে সে বাজারে গেছে কিনা আমি জানি না। তো তার একটু আনানোর ব্যবস্থা করা যায় না? না না, সে যদি কাজে দিয়ে থাকে, না আসলেও কিছু করতে হবে, তবে এখন কই পাবো। আচ্ছা, তা এখন সব ঠিক আছে, আপনার কথা তো 100% যে আপনি টাকা দিচ্ছেন, সই করে দিছে, এটা তো যেরকম আগাগোড়া যা হচ্ছিল সেরকমই হয়ে গেছে। এখন মাঝখানে তো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তা এটার জন্য মনে করেন আপনার ভাইরা যদি কেউ মারে, আমি যদি আপনার ভাইরা যদি মারি, তা আপনি তো আমার পথেই ক্ষিপ্ত হবেন, আপনার ভাইয়ের পথে তো ক্ষিপ্ত হবেন না। আর তার বাইরের লোকের পরে যে ক্ষিপ্ত হওয়াটা উচিত, যেটা আমরা মানবতার দিক থেকে যেটা আসি। এখন মনে করেন ওর গায়ে হাত দিলে তো মনে করেন আমার যে খালারা বেঁচে আছে তাদের মাইন্ডে লাগিয়েছে, এরকম যে লুলু ভাই পাঠাই দিচ্ছে খালা। আমার মা নাই, আমারও মাইন্ডে লাগিয়েছে যে ও ছোটো মানুষের গায়ে হাত পড়েছে। জমি তো লিগাল আমার নানাদের। আপনি একদম মেইন কথা বলছেন। এবার আপনাকে বলি, একটা লোক ওই হাতি দেখতে গেছে, আচ্ছা, অন্ধ, সে গল্প সবাই জানে, যে যেভাবে দেখে হাতিটা সেভাবে বর্ণনা করে, কিন্তু প্রকৃত চোখ ছাড়া কিন্তু হাতির ক্লিয়ার বর্ণনা স্পষ্ট হয়ে আসে না। আচ্ছা, এখানে আপনি যে রাকিনি দাঁড়ানো দেখতেছেন, আপনার মামাতো ভাইটা ঠিক আছে, কিন্তু ওটা কোলেপিটি করে আমরা মানুষ করি অবশ্যই 100%। আচ্ছা, গেল। এরপর হচ্ছে কি, আপনি ঘেরটা দেখতে পাবেন, রাকিনি ঘের মানে নদীর দিক দিয়ে আসলে ওটা আগে, এবং প্রত্যেক বছর ওই ঘের দিয়ে পানি সরানো হয়, তারপর আমাকে ঘেরে পানি সরবরাহ করা হয়, এছাড়া সুযোগ নেই। আচ্ছা, ওর সরাচ্ছে না, বলেছি যাই হোক, সরায় না কি সে জানে। এখন আমাদের আরেক সাইডে একটা ঘের কেটে দিলে আমাদের পাশে আরেকটা ঘের আছে, সেও ওই রাকিনি ঘেরের সাথে সম্পর্ক, আমাদেরটা আর আরেকজনেরটা। আচ্ছা, সেও আমাদের সাথে থেকে কেটে দিছে। এরা দুইজন থেকে ওই ঘের কেটে পানি সরবরাহ করছে, তার উদ্দেশ্য সে আমাদের ঘেরের ভিতর দিয়ে পানি সরাবে, কথা বুঝলেন? এখন যখন পানি সরাবে,
এর ভিতরে ওই আমাদের একটা শেষ হয়ে গেছে আসলে রাকিং করছে কাকু যে ওর ঘেরে পানি জমা ভিতরে দেয় না। আমি কেন এটা হবে কি করে, তা তুমি আগে নিষেধ করতে, তাহলে তারা আমরা সাথে নিয়ে তাদের গেভিয়াইটার কাটতাম না, তার সে সময় কষ্ট দিতাম না, বুঝলেন কথা। তখন বলছে না ওসব জানি না, ডলার ভাইয়া কইছে ও পানি সরবে না। আমি ওসব বাদ দিলাম, তখন বিরক্ত লাগিছে যে একটা লোকটা আগে বলতে পারছি, সামাজিক অসামাজিক একটা কথাবার্তা আছে না, তখন স্বাভাবিক ডলারের উপর আমি একটু বলি। কথা বলেছি। শেষ করুন শেষ করুন। এরপরে ওই ছেলেটা কাটতে গেলে ওই রাকিন বাধা দিছে, এর ভিতর রনি আবার আইছে বাবু ভাইয়ের ছোট ছোটরা, ভাই। হ্যাঁ। আচ্ছা, সে আসার পরে সে উনি কি হচ্ছে আমি এইভাবে কিছু রাকিন দাঁড়িয়ে গেছে, তারপর সে নিষেধ করে গেছে যে রাকিন পানি দিতে দিক, তোর পানি দিলে যদি কোনো ঝামেলা হয় সেটা আমি থেকে সমাধান করবে। তো বলছে না ওই বাইরে বলতে ওই কাকারে, সে বাইরেও করে গেছে। যাওয়ার পর ফিরের দিনে এই গ্যাঞ্জাম হয়েছে, ওই দিনই সরি ওই ঠেলাঠেলি হয়েছে, মানে ও পানি সরাতে দেবে না, এ হচ্ছে মূল ঘটনা। তো আমি একটু বলি বিষয় হচ্ছে মদুল চাচা, এই ঘের বেচা কিনা তো তুমি আমার কাছে টাকা দাও, মানে এর আগের বছরও দিয়েছিলে তাই? 1 বছর তোমার কাছে দিচ্ছি টাকাটা। যাই হোক দিয়েছো তুমি, তো সিস্টেম তো তাই, মানে আমাদের কাছে আমাদের অর্ধেকের টাকা দাও, আর ওদের কাছে বাবু ভাইদের কাছে বাবু ভাইয়ের অর্ধেকের অংশের টাকা দিয়ে দাও। নুরহাজিদের টাকা বাবু ভাইরা নিয়ে নেয়, আর কায়েমাজির অংশ আগে ওবাই চেঁচা নিছে, পরে এখন আমি নিয়েছো। রিজা ভাই রেজা ভাইরে দিয়েছো, নোয়া ভাইরে দিয়েছো, বা আমার দিয়েছো, একই কথা। তার আগে সবাই মিলেও আবার দিছি। একবার দিছো? হ্যাঁ একবার দিছো। তো সেই জায়গায় বসে তুমি এই বছরে এসে আমারে যখন বললে যে রাকিন তো ঘের করতে চাচ্ছে, যেদিন বাবু ভাইয়ের আম্মার কবর খোঁচার দিন, তাই না? তুমি আর আমি ওই বিল থেকে আসলাম, তখন তুমি বললে কি যে রাকিন তো ঘের করতে চাচ্ছে, তো ডলার কেমনে কি? তাই তাহলে ধৈর্য ধরে দেখতে হবে, আমাকে যেহেতু একবার এখনো ভাই বলে নাই, তাহলে ও যদি করতে চায়, ওর জমি আমি তো আর ওরে না বলতে পারবো না। আমার জমি ওরে টাকা না দিলেও আমার ওরে দিয়ে দিতে হবে, কারণ ওর চাইতে ও নিজে চাইতেছে, বাইরের লোক। তো এই কথা বলে তোমারে, তারপরে তুমি বারবার আমারে বলছিলে কি যেটা হলো টাকা কি দেবো ভাই, তুমি কি টাকা নিবা, আমি টাকা দিই তোমার কাছে, এই কথা অন্তত 4-5 বার রিপিট করছো। আমি যদি ভুল না বলি তুমি বলবা যে না ভুল বলছো। আমি বলি চাচা, আমি তোমার কথার মধ্যে একটাও কথা বলি না। আমি বলছি কি যে তুমি আমাকে কয়েকবার রিপিট করছো টাকা নেই, তো আমি তোমাকে শুধু এইটুকু বলেছি চাচা একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফলটা ভালো আসবে, কারণ রাকিনকে তো বোঝানোর সেই সময়